বন্ধুরা স্ক্রিনে একটি চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলোতে 500, 1000, 2000 ভিউজ হয়ে কিন্তু থেমে যাচ্ছে। প্রথম ভিডিওতে 507টি ভিউজ, দ্বিতীয়তে 32, 1300, 500, 900, 1900, 3600, অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু 700, 800, 500, 1500, 2000 ভিউজ হয়ে থেমে যাচ্ছে, আর ভিউজ কিন্তু আসছে না। এখন আপনার ক্ষেত্রে যদি এরকম হয় 500, 1000, 1500 ভিউজ হয়ে থেমে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন? এই অবস্থায় আপনি যদি আপনার চ্যানেলে 4টা মাত্র কাজ করেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওগুলাই, যে ভিডিওগুলোতে ভিউজ আসছে না, সেই ভিডিওগুলাই কিন্তু আবারও নতুন করে দৌড়াবে, নতুন করে আবারও কিন্তু আপনার এই সমস্ত ভিডিওতে ভিউজ আসবে। এমন কি 4টা কাজ, সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ আমি জানি আপনারা অনেকেই আছেন মনোযোগ দিয়ে ভিডিও দেখেন না, স্কিপ করে করে ভিডিও দেখেন, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু বুঝতে পারেন না। তো 1 নম্বর যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদের চ্যানেলে সব থেকে বেশি ভিউজ ঠিক কোথায় থেকে আসছে, এটা কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে, সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ খুঁজে বের করি যে আমাদের ভিডিওতে সব থেকে বেশি ভিউজ কোথা থেকে আসছে। তো আমরা এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে জাস্ট আমরা অ্যানালাইটিক্সটা ওপেন করে নেব। আপনার চ্যানেলের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করুন। ওপেন করার পরে আপনি এখান থেকে ক্লিক করে দেন কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, মানে আপনার ভিডিও দর্শকরা কোথায় থেকে খুঁজে পাচ্ছে। ঠিক আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু এরকম একটা গ্রাফ দেওয়া আছে। ঠিক আপনার দর্শকরা আপনার ভিডিও কোথায় থেকে সব থেকে বেশি দেখছে এবং খুঁজে পাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের দর্শকরা কিন্তু সব থেকে বেশি দেখছে ইউটিউব সার্চ থেকে, তারপরে দেখছে ব্রাউজ ফিচার এবং সাজেস্ট ভিডিও থেকে। এখন আপনার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো ঠিক কোথায় থেকে সব থেকে বেশি ভিউজ আসছে। যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু শর্ট ফিড থেকে সব থেকে বেশি ভিউজ আসতে হবে। তারপরে আপনাকে দেখতে হবে যে কোথায় থেকে সব থেকে বেশি ভিউজ আসছে। যদি শর্ট ফিড থেকে ভিউজ না আসে তাহলে কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন না। আর যদি লং ভিডিওতে ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার, সাজেস্ট ভিডিও থেকে ভিউজ না আসে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন না। এখন এই ইউটিউব সার্চ থেকে আপনি ভিউজ কিভাবে আনবেন? ইউটিউব সার্চ থেকে ভিউজ আনার কিন্তু অনেক উপায় আছে। আপনি যদি সঠিকভাবে আপনার ভিডিও এসইও করেন, অর্থাৎ আপনার টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স সুন্দর করে লিখেন, তাহলে কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসার পসিবিলিটি অনেকটা বেড়ে যায়। এবং আপনি যদি ব্রাউজ ফিচার থেকে ভিউজ আনতে চান তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা ভালো করতে হবে। এছাড়া সাজেস্ট ভিডিও থেকে ভিউজ আনতে হলে রিলেটেড ভিডিও তৈরি করতে হবে। অর্থাৎ আমি একটা ভিডিও তৈরি করেছি, আমার ভিডিওর মতো করে আপনিও ভিডিও তৈরি করেছেন, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওর নিচে আপনার ভিডিও কিংবা আপনার ভিডিওর নিচে আমাদের ভিডিও দেখাবে। তাই আপনাকে কিন্তু অবশ্যই ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার এবং সাজেস্ট ভিডিওর দিকে নজর দিতে হবে। আর যদি আপনি শর্ট ভিডিও বানিয়ে থাকেন তাহলে শর্ট ফিডের দিকে নজর দিতে হবে। সব থেকে বেশি যদি শর্ট ফিড থেকে ভিউজ আসে, তারপরে আপনাকে দেখতে হবে যে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে কিনা, ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসছে কিনা, সাজেস্ট ভিডিও থেকে ভিউজ আসছে কিনা। যদি এগুলো থেকে ভিউজ আসে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার চ্যানেলটা সঠিকভাবে এগোচ্ছে এবং একটা সময় গিয়ে আপনার ভিডিও ভাইরাল হবে। তো দ্বিতীয় নম্বর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ থেকে সব থেকে বেশি ভিউজ আসছে। সেক্ষেত্রে দ্বিতীয় নম্বরে কিন্তু আমাদের দেখতে হবে কোন কোন কিওয়ার্ড বা কোন কোন টাইটেল লিখে দর্শকরা আমাদের ভিডিও সব থেকে বেশি খুঁজে পাচ্ছে। তো সেটা দেখার জন্য সাইডে যদি স্ক্রল করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টিমস। আমাদের দর্শকরা সব থেকে বেশি সার্চ করছে এআই দিয়ে ভিডিও তৈরি। এআই ভিডিও কিভাবে বানাবো, গ্রোক এআই ফ্রি আনলিমিটেড, এগুলো লিখে কিন্তু আমাদের দর্শকরা সব থেকে বেশি সার্চ করছে এবং আমাদের ভিডিও খুঁজে পাচ্ছে। তাহলে আমরা যখন ভিডিও আপলোড করব, আমাদের এই টাইটেলগুলো কিংবা এই কিওয়ার্ডগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা টেক্সট সেকশনে কিন্তু আমাদের লিখে দিতে হবে। তাহলে এগুলো লিখে যখন কোনো দর্শক সার্চ করবে তখন কিন্তু আমাদের ভিডিও তাদের সামনে যাবে। ঠিক যেমনটা আপনার 500 ভিউজ থেমে গেছে, আপনি যখন আপনার ভিডিওতে এই কিওয়ার্ডগুলো দিবেন, অর্থাৎ আপনার চ্যানেলে যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওতে দিবেন, কোনো দর্শক লিখে সার্চ করলে 10 দিন আগে যে ভিডিওটা আপলোড করেছেন ভিউজ এসে আটকে গেছে, সেই ভিডিওটা কিন্তু তার সামনে যাবে। সেই ক্ষেত্রে শর্ট ফিড থেকে ভিউজ কিন্তু 1 ঘন্টা কি 2 ঘন্টা কি 5 ঘন্টা আসে, তারপরে গিয়ে কিন্তু সেই ভিডিওটা থেমে যায়। সেই ভিডিওতে ভিউজ আনতে হলে কিন্তু আপনাকে ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার কিংবা সাজেস্ট ভিডিও থেকে কিন্তু আপনাকে ভিউজ আনতে হবে। যদি আপনি এই ভিউজগুলো আনতে পারেন তবেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন এবং আপনার ভিডিওতে যে ভিউজ থেমে যাওয়া প্রবলেম, এটার সমাধান কিন্তু করতে পারবেন। 3 নম্বর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু র্যাঙ্কিং বাই ভিউ দেখাচ্ছে। এখানে র্যাঙ্কিং বাই ভিউ 3 of 10। তো এখানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু আপনার চ্যানেলের ঠিক 10টা ভিডিও দেখতে পাবেন। এখান থেকে 10টা ভিডিওর মধ্যে টপ 5-এ কোন 5টা ভিডিও আছে, এই 5টা ভিডিওর ভিতর থেকে কিন্তু আপনাকে টপিক সিলেকশন করতে হবে। এই 5টা ভিডিওর ভিতর থেকে ঘুরিয়ে ফিরিয়ে আবারও কোনো একটা ভিডিও আপনাকে সুন্দর করে কাস্টমাইজ করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে বা সুন্দর করে রেকর্ডিং করে আপনার চ্যানেলে আপলোড করতে হবে। এই 5টা টপিকের ভিতরেই কিন্তু মানুষ সব থেকে বেশি ঘোরাফেরা করছে এবং এই 5টা টপিক আপনার চ্যানেলে সব থেকে বেশি চলছে। তাহলে এই 5টা টপিকের উপরে কিন্তু আপনাকে পরবর্তী ভিডিও আইডিয়া জেনারেট করতে হবে এবং এই টপিক নির্বাচন করে আপনাকে ভিডিও
ভিডিও আপলোড করতে হবে। এখানে আপনাকে বুঝতে হবে এই 5টা টপিকের ভিতরে আপনি কোনো একটা টপিক তৈরি করেছেন এবং ইউটিউব সার্চ থেকে যে ভিউজগুলো আসছে এবং যে কিওয়ার্ডগুলো লিখে দর্শকরা সার্চ করছে সবকিছু কম্পাইলেশন করে আপনি যখন একটা পারফেক্টভাবে ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন, তখনই কিন্তু আপনার ভিউজ আর আটকাবে না। আপনারা কিন্তু অনেক সময় তাড়াহুড়া করে ভিডিও আপলোড করেন, ঠিকঠাক মতো টাইটেল লিখেন না, ডেসক্রিপশন বক্স লিখেন না, ট্যাগ লিখেন না এবং ভিডিও রেকর্ড করার সময় হুক ব্যবহার করেন না, যে কারণে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আটকে যায়। ভিডিওতে ভিউজ আটকে যাওয়ার কিন্তু বিশেষ আরও কিছু কারণ আছে। 4 নম্বর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার দর্শক কারা। আসলে আপনার ভিডিওগুলো যারা দেখবে আসলে এই দর্শকগুলো কারা, এটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। তো সেটা বোঝার জন্য আপনারা কিন্তু আবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করার পরে অ্যানালাইটিক্সটা ওপেন করে নিচ্ছি। অ্যানালাইটিক্সটা ওপেন করে নেওয়ার পরে অডিয়েন্সের উপরে জাস্ট একটা ক্লিক করে দেব। অডিয়েন্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা অপশন চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স বাই ওয়াচিং বিহেভিয়ার। তো এখানে কিন্তু আপনি 3টা টাইপ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নিউ ভিউয়ার্স, ক্যাজুয়াল ভিউয়ার্স এবং রেগুলার ভিউয়ার্স। এখন দেখেন আমার চ্যানেলে কিন্তু রেগুলার ভিউয়ার্সের সংখ্যা খুবই কম এবং এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে ক্যাজুয়াল ভিউয়ার্স কিন্তু মোটামুটি 32% এবং নিউ ভিউয়ার্স কিন্তু 64%। এখানে কিন্তু অনেক মজার বিষয় লুকিয়ে আছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, নিউ ভিউয়ার্স কিন্তু 64%, অর্থাৎ আমাদের চ্যানেলটা কিন্তু এখন গ্রো করছে, নতুন নতুন মানুষের সামনে আমাদের ভিডিও যাচ্ছে। এবং এখান থেকে ক্যাজুয়াল ভিউয়ার্স যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন 32%, যারা কিন্তু আমাদের ভিডিও পছন্দ করে আবার করে না, রেগুলার দর্শকও না, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে আবার কেউ কেউ করেওনি। তাদের যখন কোনো একটা ভিডিও প্রয়োজন হয়, কোনো একটা টপিক কিংবা কোনো একটা সমস্যায় পড়ে, তখন কিন্তু আমাদের ভিডিও দেখে। এবং যারা রেগুলার ভিউয়ার্স আছে 3.6%, আমি চাইলে আমার ভিডিওগুলো যদি ভালো করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ক্যাজুয়াল ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স থেকে আমাদের এই রেগুলার ভিউয়ার্সে কনভার্ট করতে পারবো। কারণ এখানে যে 2 ধরনের অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন, নিউ ভিউয়ার্স যারা কিন্তু নতুন আমাদের চ্যানেলে আসছে, তারা কিন্তু ধীরে ধীরে আমাদের রেগুলার ভিউয়ার্স হবে। এবং যারা ক্যাজুয়াল ভিউয়ার্স আছে তাদের যদি ভিডিও ভালো লাগে তারাও কিন্তু ধীরে ধীরে আমাদের রেগুলার ভিউয়ার্স হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ভালো ভালো ভিডিও উপহার দিতে হবে এবং সময় উপযোগী কন্টেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। কারণ এখানে দেখতে পাচ্ছেন যারা নিউ ভিউয়ার্স আছে তারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেখছে। নিউ ভিউয়ার্স প্রতিদিন আমার চ্যানেলে নতুন নতুন দর্শক আসছে। এখন একটা নতুন দর্শক আমার চ্যানেলে আসলো, ভিডিও ভালো লাগলো না, তাহলে পরের দিন সে কিন্তু আমার ভিডিও দেখবে না। আমার ভিডিও যদি তার ভালো লাগে, অর্থাৎ নতুন দর্শকের ভালো লাগে, তাহলে কিন্তু তারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখবে। তারপর এখানে ক্যাজুয়াল ভিউয়ার্স, যাদের বিশেষ বিশেষ সময়ে ভিডিও প্রয়োজন হয়, দেখা যাচ্ছে থাম্বনেল কিভাবে তৈরি করব একটা ভিডিও প্রয়োজন, সার্চ করেছে আমাদের ভিডিও চলে গেছে, কিংবা এআই থেকে ভিডিও কিভাবে তৈরি করব সার্চ করেছে আমাদের ভিডিও চলে গেছে, আমাদের উপরে তাদের কোনো ইন্টারেস্ট নেই। এখন আমার একটা ভিডিও দেখার পরে কিংবা আমার কথা শোনার পরে তার ভালো লেগে গেছে, সেই ক্ষেত্রে সে কিন্তু রেগুলার ভিউয়ার্স হিসেবে আমাদের চ্যানেলে কন্টিনিউ থেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই সমস্ত দর্শককে রেগুলার ভিউয়ার্সে কনভার্ট করার জন্য আপনাকে প্রতিদিন ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে হবে, তবেই কিন্তু আপনি ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন এবং 500, 1000, 1500 ভিউজ হয়ে যে আটকে যাচ্ছে এই সমস্যাটা আর হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।